হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি আপনাদের আইএলটিএস রাইটিং এ অনেক বৈচিত্র্য আনতে চান? বিশেষ করে রাইটিং টাস্ক 2 এর বডি প্যারাগ্রাফে আপনি লং সেন্টেন্স ব্যবহার করতে চান বা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে চান? আজকে আপনাদেরকে শেখাবো তিনটি স্ট্রাকচার যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তিনটি স্ট্রাকচার দিয়ে আপনি শর্তযুক্ত বাক্য তৈরি করতে পারবেন, অর্থাৎ আইএলটিএস রাইটিং এ লং সেন্টেন্স কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা আলোচনা করি ইফ দেন স্ট্রাকচারটি নিয়ে। ইফ এর পরে আমরা কি করেছি, প্রেজেন্ট সিম্পল বসিয়েছি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসিয়েছি। তো অর্থটা কি রকম হয় আমরা একটু চলুন কনসিডার করি। ইফ গভর্নমেন্ট ইনভেস্ট ইন রিনিউয়েবল এনার্জি, সরকার যদি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করে, দেন পলিউশন লেভেলস উইল ডিক্রিজ সিগনিফিকেন্টলি, তাহলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দেনের পরে আমরা ব্যবহার করেছি উইল ডিক্রিজ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। তাহলে আপনারা মনে রাখবেন ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট এবং দেনের পর ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে আপনি শর্তযুক্ত বানাতে পারবেন এবং আইএলটিএস এ ব্যবহার করতে পারবেন। এখানে উল্লেখযোগ্য যে দেন শব্দটা আপনি মেনশন যদি না করেন তাহলেও কিন্তু বাক্যটা কারেক্ট হবে। এক্ষেত্রে তাহলে বাংলা মিনিংটা বাক্যে আসবে না। তো আমরা কি করতে পারবো, মানে প্রথম স্ট্রাকচারটি দিয়ে এভাবে বাক্য তৈরি করার চেষ্টা করব। এবার আমরা দ্বিতীয় স্ট্রাকচারটিতে চলে যাই। আমরা জানি আনলেস শব্দটার অর্থ হলো যদি না। তো প্রথমত উপরে যে বাক্যটা বলা হয়েছে ওই বাক্যটাই আমরা নিচে ব্যবহার করেছি। আনলেস গভর্নমেন্ট ইনভেস্ট ইন রিনিউয়েবল এনার্জি, সরকার নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ না করলে, অথবা আপনি বলতে পারেন যদি না সরকার নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করে, এটা বললেন। তো আনলেস ব্যবহার করলে আনলেসের পরে কিন্তু আমরা কি করেছি, প্রেজেন্ট সিম্পল ব্যবহার করেছি। কিন্তু এটা মনে রাখতে হবে আনলেস যদি বাক্যে আপনি ব্যবহার করেন তাহলে দ্বিতীয় অংশে, বাক্যটির দ্বিতীয় অংশে অবশ্যই উইল নট ব্যবহার করতে হবে। এখানে উইল ব্যবহার করা হয়েছে, এখানে উইল নট ব্যবহার করতে হবে। তো আমরা বলবো পলিউশন লেভেল উইল নট ডিক্রিজ সিগনিফিকেন্টলি, দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না। তাহলে আনলেস হলো যদি না, অর্থাৎ ইফ দেন যে বাক্যে আপনি ব্যবহার করতে পারছেন সে বাক্যে কিন্তু আপনি আনলেস ব্যবহার করতে পারবেন। বৈচিত্র্য আনার জন্য আবার প্রোভাইডেড দ্যাট এটা দিয়েও আপনি শর্তযুক্ত বাক্য লিখতে পারবেন। তো প্রোভাইডেড দ্যাট মানে কি, প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদি। তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব, এখানে যে অংশটা লেখা হয়েছিল মানে উইল যুক্ত অংশটা এটা শুরুতেই নিয়ে আসব। আমরা বাক্যের শুরুতেই বলবো পলিউশন লেভেল উইল ডিক্রিজ সিগনিফিক্যান্টলি, দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তো প্রথমেই আমরা কি করলাম, ফিউচার সিম্পলটা বললাম, তারপর একটা কমা দিয়ে বলবো প্রোভাইডেড দ্যাট, যদি যদি বলে প্রথম অংশটা শেষে নিয়ে যাবে। গভর্নমেন্ট ইনভেস্ট ইন রিনিউয়েবল এনার্জি, যদি সরকার নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করে। অর্থাৎ আমরা কিন্তু একটি সেন্টেন্সকেই তিনটি স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করলাম, যেটা আপনাকে লং সেন্টেন্স লেখার এবং বৈচিত্র্যপূর্ণ সেন্টেন্স লেখার শক্তি দিবে। অ্যাজ এ রেজাল্ট আপনার লেখাটা অনেক ভালো হবে এবং আপনি ভালো আইএলটিএস স্কোর তুলতে পারবেন। তো এই লেকচারটি থেকে আপনি যা শিখতে পারলেন তা যদি আপনি এক্ষুনি আপনার খাতায় লিখে নোট করেন এবং বেশ কয়েকবার যদি লেকচারটি দেখেন তাহলে কিন্তু আজকের দিনের জন্য আপনার কিছু কাজ হয়ে গেল। তো আমরা তিনটা স্ট্রাকচার কিন্তু শিখে ফেললাম। এই স্ট্রাকচারের আদলে আরো কিছু সেন্টেন্স এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা আরো তিনটি সেন্টেন্স এক্সাম্পল দেখতে পাচ্ছি। আপনারা এই অংশটাতে একটু পজ দিন, পজ দিয়ে বাক্যগুলোকে পড়ে ফেলুন। ঠিক আগের মতো করে একটা বাক্যকে তিনটা সিচুয়েশনে ব্যবহার করা হয়েছে। আশা করি পজ দিয়ে আপনারা দেখে নিয়েছেন। এবার আমরা চলে যাব আরো কতগুলো সেন্টেন্স এক্সাম্পলে। এই অংশটাতেও পজ দিয়ে সেন্টেন্স এক্সাম্পলগুলো দেখে নিন এবং পড়ে নিন। হোপফুলি আপনি পজ দিয়ে সেন্টেন্স এক্সাম্পলগুলো দেখেছেন এবং পড়ে নিয়েছেন। তো আজকের লেকচারটি আপনার কেমন লেগেছে, এই তিনটি স্ট্রাকচার আপনাকে আইএলটিএস এ হেল্প করতে পারবে কিনা তা জানিয়ে আমাদেরকে মন্তব্য করুন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে মন্তব্য করতে পারেন। তাছাড়া টেস্ট প্রিপারেশন সেন্টারে প্রতি শুক্রবার বিকেল 4টায় সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে অংশগ্রহণ করে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এবং রাইটিং টাস্ক 1 লেখার কৌশলগুলো কিন্তু আপনি সরাসরি দেখে নিতে পারেন। আশা করি আজকের লেসনটি উপভোগ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার আইএলটিএস প্রিপারেশন ভালো হোক এবং প্রতিদিন আমাদের চ্যানেলের সাথে থেকে নতুন নতুন কিছু শিখুন।